আমাদের সামনে যে একটা ফ্যান আছে এটা কিন্তু কাস্টমারের ফ্যান, আমাদের দোকানে মেরামত করার জন্য আসছে। ফ্যানের কয়েলটা জ্বলে গেছে। হ্যাঁ, এদিকে দেখো, ফ্যানের কয়েলটা জ্বলে গেছে। তো ইতিমধ্যে আমাদের আজকের ক্লাসের পর্বে কয়েকজন আছে, তারা সবাই একটা করে কয়েল এখান থেকে বের করছে, গণনা করছে কোন কয়েলে কত প্যাচ। কয়েলটা বের করতে হলে কয়েলের ওপরে যে এই যে টেপিং করা আছে, এই টেপিং করাটাকে আগে খুলতে হবে। এই টেপিংটা আগে ছুড়াই নিতে হবে। এই টেপিং ছুড়ানোর পরে সবগুলি কয়েল কাটতে হবে। টেপিং গুলাকে এভাবে ছাড়াইতে হবে। তোমরা সবাইকে গনতেছ, গনা যেন ভুল করো না, কাঠটা সঠিক হয়, এক সমান হয় কিনা। যে কয়জন কয়েল নিছো, আমাদের ওরা ছাত্ররা কয়েল গণনা করতেছেন। সবার হাতে একটা করে কয়েল দেওয়া হয়েছে। কয়েল খোলার নিয়ম, এই পাশে আসতে হবে, এই পাশ দিয়ে খোলার নিয়ম হলো যে কাটার দিয়ে আগে এভাবে কাটতে হবে। কাটার তো আরেকটা ছিল, ওইটা কাটার কো, এই যে কাটার সবচেয়ে সুবিধা হলো এই দিয়া। হ্যাঁ, এই যে কেটে গেছে, ঠিক আছে। আরেকটা চাপ দিতে হবে, আমরা সম্পূর্ণ কয়েলটাকে একবারে কেটে দিব। বাস, কয়েলটা কাটা হয়ে গেছে। এখন এই কাটা কয়েলটাকে বের করার সহজ পদ্ধতি হলো, যদি আমাদের নোজ প্লাস থাকে, এখানে নোজ প্লাসটা কোথায়? আচ্ছা, নোজ প্লাস থাকলে নোজ প্লাসটা সোজা করে নিতে হবে এইভাবে। তো এখন এইটাকে ওই যে ফ্ল্যাট স্ক্রুটা একটু দেওয়া, এটাকে টান দিয়ে বের করার সহজ উপায় হলো যে এইভাবে ঢুকাই দিতে হবে, যেভাবে ভিতরে এবার সবটুকু ঢুকাই দিতে হবে। সবটুকু ঢুকাই দিলে এই যে আস্তে করে টান দিলে কিন্তু এটা বের হয়ে গেল। এখন হাতে টান দিলেও বের হবে, প্লাস টান দিলে বের হয়ে গেছে। এইভাবে হলো খোলার নিয়ম প্রত্যেকটা কয়েল। আর অরিজিনাল ফ্যান যখনই তোমরা খুলতে যাইবা, পিছনে সামনের অর্থাৎ দুই সাইডে, বাহিরের একটা কয়েল এবং ভিতরের একটা কয়েল, দুইটা কয়েল কিন্তু আলাদা করে গুনতে হবে হিসাব রাখার জন্য। তোমার কত প্যাচ হয়েছে? 326 লেখো, 326 প্যাচ হয়েছে। তাহলে বাইরের কয়েলটা একজন বললো 326 হয়েছে। আমরা তোমাদের সবারই রেটিং নেব, দেখবো কতটা গরমিল হয়। আমরা এখন এইভাবে কয়েলটা কিন্তু খুলে ফেলাবো। 326, ঠিক আছে, তোমরাই খুলবা, আমি দেখা দিলাম। এটা কিন্তু আমাদের দোকানে মেরামতের জন্য আসছে। এই মেরামতের ফ্যান, দোকানের ফ্যান দিয়ে কিন্তু তোমাদের কয়েল বাঁধানো শেখানো হবে তোমাদের এই পর্বে। আচ্ছা, এখন হলো তোমাদেরকে কয়েল গুনতে দিচ্ছি কয়জন রে? 4 জন রে, 4টা কয়েল গুনতে দিছি না? তোমার কত হয়েছে? 321। গণার নিয়ম হলো যখন 100 হবে তখন এরকম একটা প্যাচ দিবা, এই যে এরকম 100 পিস। আবার গোনা শুরু করবো। তাহলে তোমার কত হয়েছে? 321। তোমার কত হয়েছে? তোমার 326। হ্যাঁ, এই যে এইভাবে গণবা, 100 100 করে এইভাবে। আর ফিরোজের কত হয়েছে? 326। তোমার কত হয়েছে? 320। তাহলে 326 326, তাহলে রাইট হলো 326, তার মানে 330 পেজ। ঠিক আছে, তাহলে লিখে রাখো 330 পেজ লিখে রাখো, কারণ 4টা তার তো এদিক সেদিক হয়ে গেছে অনেক সময়। এখন তোমার গণা হয়ে গেছে, কয়েলগুলো এক জায়গায় রাখো। তোমাদের কয়েলগুলো এক জায়গায় রাখে। এখন আমি এই যে কাটারটা যেভাবে দেখাই দিছি, এখানে আসো, এখানে আসো, কাটার দিয়ে যেভাবে দেখাই দিছি বাহিরের কয়েলটা এভাবে এটা ভিতরে ঢুকাই দাও। একদম ধরো, এনে হাতে ধরো, ধরছ, এইভাবে চাপ দিবা, একটা চাপ দিয়া আছে। হ্যাঁ, আর বাকি যেটুকু আছে ওইটুকু এভাবে কাটবা। নোজ প্লাস দাও, নোজ প্লাস লাগবে। এখন নোজ প্লাস কোথায় আছে দেখো, বের করো। নোজ প্লাস কে নিয়েছে? তোমাদের নোজ প্লাস তো বাইরে যাবে না, তোমাদের নোজ প্লাস এখানেই থাকতে হবে, এখান থেকে কেউ নিতে পারবে না। হ্যাঁ, এই যে মিটার, এই যে মিটার কে নিয়ে গেছে? সোজা করবা এই পাশ দিয়ে, এই যে এভাবে সোজা করবা কয়েলটা, এভাবে সোজা করবা, এভাবে সোজা করবা, এভাবে সোজা করবা, সবগুলি যে কতগুলি কাটছো, হ্যাঁ, সবগুলি এভাবে সোজা করবো। আর এই যে এখানে যে কটন টেপ, এটা ফালাই দিতে হবে, কটন টেপ এটা এভাবে ফালাই দাও। কাজ নিজে হাতে করতে হবে। আমরা তো কাজ করছি, কত বছর আগে ফ্যান বানছি। এই যে সোজা যে করছো, সবটি এভাবে সোজা করো,
সোজা গেল। দেখা যায় তুমি উল্টা ভাবে ধরতেছো, দেখা যায়, দেখতে পাচ্ছ কিভাবে দেখা যায়। সোজা করছো সবটি। এখন তোমার কাম হলো কি, এই যে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে না, এইটা দেখালে যে এনে ধরো, এই যে দেখালে একটা করে টান দাও, এই যে একটা করে যে টান দাও, এই যে দেখছো উঠছে, উঠছে। হুম, খোলো খোলো। এই যে টেপ গুলো ছাড়াই নিলে আর তাড়াতাড়ি খুলতো। এখন আর গোনার দরকার নেই, তোমরা তো গনছই। ঠিক আছে, এর কাছে দাও একটু, এর কাছে দাও, এর কাছে দাও, খোলো। এই টসটা সরাও, টসটা সরাও। হ্যাঁ, নোজ প্লাস নিয়ে যাও। ফালাও না, তারগুলা গোছাও এক জায়গায়। এখন সবগুলা তার এক জায়গায় করে রাখবা, গোনা তারটা আলাদা করে রাখবে, তার আবার মাপ দিতে হবে। এই যে বাইরের তার যেটা মাপ দিতে হবে, ভিতরে তার সিলিং ফ্যানের তার কিন্তু অনেক সময় একই গেজের হয়, 34 অথবা 35। এটা কত গেজের হয় আমরা মাপ দিব। খোলা শেষ, এখন ভিতরটা কাটো। হ্যাঁ, ভিতরটা কাটো, এই ভিতরটা কাটো, দেখা দাও, দেখা দাও, এই দাও ওর কাছে দাও, ও কাটো একটা, এই যে এইটা কাটো। হ্যাঁ, দাও ওর কাছে দাও, তুমি একটু হেল্প করো। হ্যাঁ, তুমি ধরো, হেরে দাও, হেরে কাটতে দাও। হ্যাঁ, কাটো, এক চাপ দিয়ে কেটে বলাও। কাটছে, সবটুক কাটবা, সবটুক কাটে নাই। হ্যাঁ, আরেকটা কাটো, হাত কাটে না যে, সাবধান। ওটা লেখছ বাহিরের 326। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে সবগুলি কাটো। হুম, এখন আমরা কিন্তু ভিতরের কয়েলটা খোলা হয়েছে, তাই না? ভিতরের কয়েল এখন তোমরা একটা একটা করে কয়েল গণো যে ভিতরের কয়েলটা কত পেজ দেওয়া আছে। তো এটা কিন্তু অরিজিনাল ফ্যান, অরিজিনাল, কিন্তু রিপেয়ারিং হয় নাই। তাহলে আমরা বাহিরের প্যাচ পাইলাম হলো 326, এখন ভিতরে কত প্যাচ পাই আমরা দেখবো। এরপরে তার গেজ আমরা পরিমাপ করব। এটা ম্যাচ লাগবে, এখন পুরাইতে হবে। ঠিক আছে, তোমরা গনতে থাকো, গনার পরে আমরা আবার দিতেছি। আচ্ছা, আমি এলো এই তারটা পুরাইতে থাকি, তোমরা কাজ করতে থাকো। তারটা আমি এখন পুরাবো। আমি এখান থেকে 2-3টা তার নিলাম, আমরা ওয়্যার গেজ দিয়ে তার পরিমাপ, তারের গেজ পরিমাপ করব। এই তারটা আমরা এখন পুরাই দেবো ইনসুলেশন। এই দেখো, এই দেখো কিভাবে পরাইছি, দেখছো? তারের উপরে ইনসুলেশন কি পুরাই ফেলাইছি। এখন এটা ঠান্ডা করব, হাতে এইভাবে টান দিব, কত গেজ তারের উপরে ইনসুলেশন কিন্তু চলে গেছে। কিভাবে পরিমাপ করব দেখো, মাইক্রোমিটারের মাপ কিন্তু তোমাদের জানতে হবে। তোমাদের এখানে একটা চার্ট আছে, আমরা এটাকে শুরু করব 0 থেকে। 0 তোমাদের শিখাবো, তোমরা গণো আগে, আমরা দেখে নেই কত, তোমাদেরকে পরে আমি শিখাচ্ছি। 0 থেকে আমাদের কত আসে, এটা আসছে আমাদের 15। আচ্ছা, তাহলে আমাদের এই মাপটা আসছে কিন্তু হলো 35 নাম্বার তার 19। এই যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 19, 35 কই, 33, 35, 35, 21, এই যে 35 নাম্বার, 35 নাম্বার সুপার এনামেল। ঠিক আছে, এটাতে তোমরা মাপতে পারলে, স্ক্রু গেজ আছে ওইটা দিয়ে মাপ দিবা। আর এটার মাপও তোমাদের শিখাই দেবো না, তোমরা এখন কাজ করতে থাকো। কয়েল কয়টা গুনছ? কয়েল কয়টা মোট? দাঁড়াও, 16টা কয়েল। স্লট কয়টা? যতটা স্লট ততটা কয়েল, কারণ একটার মধ্যে 2টা করে কয়েল পড়ছে, মনে আছে? আচ্ছা, আর্মেচারটা এখন এদিকে দাও, আর্মেচারটা এখন এদিকে দাও, আমার কাছে দাও। আচ্ছা, এখন যেটা আমরা পাইছি সেটা হলো, বাহিরে পাইছি কত প্যাচ? 316, 26 পাইছো, মানে 330 ধরো। ঠিক আছে, ভিতরে কত প্যাচ পাইছো? 318। কত পাইছো তোমরা? 15। তুমি কত পাইছো? 18। তুমি কত পাইছো?
14, তার মানে 320 ধরো। তাহলে এখন বোঝা গেছে যে ভিতরে প্যাচ ছিল কত, 320, আর বাইরে আসছে 330। তাহলে কোনটায় প্যাচ বেশি? বাহিরে, বাহিরের প্যাচ 10 পেজ বেশি, আর ভিতরে হলো প্যাচ 10 কম। এখন একটা জিনিস লক্ষ্য করবা, এই যে এখানকার পরিধি কতটুক, এখানকার পরিধি কতটুক, এখান থেকে এখানকার পরিধি কতটুক, তারের ব্যাস মানে এই স্কোরের ব্যাস, আর এখান থেকে এখানকার পরিধি কতটুক, এখানকার পরিধি বেশি না? বেশি না? তাহলে এখানে তারের সংখ্যা বেশি লাগবে না ওজন করলে, আর এখানে তারের সংখ্যা ওজন করলে কি হবে? কম লাগবে। তাহলে আমরা কি পড়ছি, যে কয়েলের রেজিস্ট্যান্স বেশি সেটা কি? রানিং কয়েল বেটা। সিলিং ফ্যানের যেই কয়েলের রেজিস্ট্যান্স বেশি সেই কয়েল হলো রানিং কয়েল, আর যেই কয়েলের রেজিস্ট্যান্স কম সেটা কি? সেটাই স্টার্টিং কয়েল। কি জন্য? যে স্টার্টিং কয়েলটা বসছে কি ভিতরে, রানিং কয়েলটা বসছে কোথায়? বাহিরে। তাহলে ভিতরে যদি স্টার্টিং কয়েল পড়ে তাহলে স্টার্টিং কয়েলের গ্যাপটা কি চিকন না? আবার প্যাচের সংখ্যাও 10 পেজ কম হয়েছে, আমরা এই অরিজিনাল ফ্যানের মধ্যে পাইছি। তাহলে ওজন যদি দাও, এখন এই তারগুলো যে ওজন দাও, ওজন দিয়ে যদি প্রমাণ করো তাহলে দেখবা যে স্টার্টিং কয়েলের তার ওজনে কম, রানিং কয়েলের তার ওজনে বেশি। যদি পরীক্ষা করতে চাও এখন ওজন দিয়ে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি, তবে আমরা ওজনটা দিলাম না কারণ আমরা রেগুলার কাজ করি, আমাদের জানা আছে। সিলিং ফ্যানের ক্ষেত্রে অবশ্যই বাহিরেরটা কি হবে? রানিং হবে, ভিতরেরটা কি হবে? স্টার্টিং হবে। মনে থাকবে? অর্থাৎ মাপ দেওয়া আছে, এটার ওহমস বেশি পাবো। এখন তো একটা ফ্যান ফিটিং অবস্থায় কোনটা বাহিরের কোনটা ভিতরের এটা কি বোঝা যাবে? বোঝা যাবে না। যদি তুমি নিজে কাজ করে থাকো, যদি কালার তার লাগায় থাকো, তাহলে তোমার মনে থাকবে যে এটা বাইরে, এটাকে আমি লাল তার দিছি, এটা রানিং তার, ভিতরেটাকে আমি অন্য একটা কালার তার দিছি বা যে কোনো কালার তার দিছি, সেটাই স্টার্টিং তার। এই সাধারণত সিলিং ফ্যানের মধ্যে ব্লু কালারের যে তারটা থাকে ওই তারটা রানিং এ বেশি ব্যবহার করা হয়, কোম্পানিরা ব্যবহার করেন। আর লাল তারের বা অন্যান্য কালারের তারগুলো স্টার্টিং দিয়ে থাকে, আবার কোনো কোনো কোম্পানি সাদা দিয়ে থাকে। আর কমন যে তারটা এটা ব্ল্যাক থাকবে, মনে রাখবা, কমন যে তারটা এটা ব্ল্যাক থাকবে। তো এখন এই সিলিং ফ্যানের কয়েলটা বাধাই করার পরে এখন এগুলো পরিষ্কার করবা, পরিষ্কার করার পরে এই স্লটের মধ্যে পেপার ঢুকাইবা। পেপার ঢোকানোর পরে আমরা তারের গেজ কিন্তু এটা 35 নম্বর গেজ পাইছি, 35 নম্বর তার এই যে আমাদের এখানে আছে। এই তারটা তোমরা কয়েলটা বাধাই করবা। বাধাই করার পরে আমি ক্যাপাসিটর কিভাবে সংযোগ হয়, কানেকশন কিভাবে সংযোগ হয় এটা সম্পূর্ণ দেখায় দিব, বুঝতে পারছো? তাহলে তোমরা এখন এটা পরিষ্কার করে ফেলাও, পরিষ্কার করে ওই তারগুলো এক জায়গায় রাখো, রাখা তোমরা এর মধ্যে পেপার কাইটা ভরাও, পেপার কাইটা ভরায় তোমরা কয়েল প্যাঁচাতে থাকো, ঠিক আছে? তো দর্শক, যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ফ্যান এবং মোটরের কয়েল বাধাই শিখতে চান, তারা নিশ্চিন্তে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। তার কারণ প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আমি SM ফজলুল হক। দীর্ঘ 30 বছর ফ্যান মোটরের কয়েল বাধাই, ফ্রিজ এসি সার্ভিসিং এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন সার্কিট বিষয় নিয়ে আমি কিন্তু ব্যবসা করি বা আমার সার্ভিস সেন্টার আছে, এটা আপনারা জানেন। আমার কিন্তু কারোর কাছে যাইতে হয় না, অর্থাৎ আমি নিজেই কারিগর। তা আমি নিজে কারিগর, আমার কাছে আসলে যদি কাজ শিখতে না পারেন তাহলে কোন জায়গায় যায় কাজ শিখবেন? শুধুমাত্র বোর্ডে থিওরি পড়লে, থিওরি পড়াইলে কিন্তু কাজ শেখা যাবে না। যে ব্যক্তি নিজে কাজ জানে তার কাছে গেলে আপনারা কাজ শিখতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটার মধ্যে শুধুমাত্র আমরা ফ্যান অথবা মোটর এর আর্মেচার ওয়েল্ডিং এর ভিডিওগুলো আপলোড করি, এবং এছাড়াও আমাদের অন্যান্য কোর্স আছে, অটোমেশন কোর্স, হাউজারিং কোর্স, কম্পিউটার কোর্স, ফ্রিজ এসি সার্ভিসিং কোর্স এবং ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, রাইস কুকার, গিজার ইত্যাদির বিভিন্ন কোর্স আমরা এখানে করাই। আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।